আমরা আমাদের নির্দিষ্ট নিয়ম নীতিমালার মাধ্যমে আমাদেরকে চলতে হয়, শ্রম অধিদপ্তরের নিয়ম নীতিমালার মাধ্যমে আমাদেরকে চলতে হয়। আমরা 1 ঘন্টা কর্মসূচি দিয়েছি, 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করব। আপনারা যে যেখান থেকে এসেছেন আমাদের কর্মসূচি শেষ হওয়ার সাথে সাথে যার যার কর্মস্থলে আপনারা যোগদান করবেন। যাওয়ার সময় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সুশৃঙ্খল ভাবে আপনারা সকলে যার যার কর্মস্থলে ফিরে যাবেন। এই প্রত্যাশা রেখে আগামী দিন যেন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বদরুল সবুজ, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত বিভিন্ন জেলার বিভিন্ন ইউনিট কমিটি থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রশাসন থেকে আগত সম্মানিত কথাবার্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বলতে চাই যে গণপূর্তের যারা মেরুদণ্ড তাদের সেটআপ নাই, উপসরকারি প্রশাসন থেকে উপর থেকে সেটআপ ঠিকই আছে, তারা ঠিকই পদোন্নতি বাচ্চা ঠিকই করতেছে। কিন্তু আজকে দেখা গেল 30-40 বছর বয়সের ভিত্তি কাজ করতেছে, বছরের ভিত্তি কাজ করতেছে, কিন্তু করার পরে তারা আজকে খালি হাতে ফেরত যাচ্ছে, চাকরি ছেড়ে দিতেছে, লগে বেতনও বন্ধ, লগে বাসাটা থাকতে হইতেছে। এই ধরনের মানে এই অবস্থার মধ্যে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে ফোন আসতেছে, কান্নাকাটির রোল পড়ে যায়, যেভাবে ফোন দেয়। অতএব আমরা অবিলম্বে মনে করবো যে আমরা এই দাবি আদায় না হওয়ার কারণে আমরা কর্মচারীরা আমরা গেছি কোর্টে, হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিচ্ছে, হাইকোর্ট দেওয়ার পরে সুপ্রিম কোর্টে জানা গেছে, সুপ্রিম কোর্টে আমাদের পক্ষে রায় দিচ্ছে, তারপর তারা রিভিউ করছে, রিভিউতে আমরা রায় পাইছি। অতএব রায় বাস্তবায়ন করতেছে না, সে আইন অমান্যকারী, সে আদালত অবমাননাকারী। আমরা মনে করি আজকে আমাদের উপস্থিত ইতিমধ্যে দেশের উপস্থিতি কেমন আছে, আমরা মনে করি যে আমাদের দাবি যদি আদায় না করে, আমাদের একটা কর্মসূচি দিয়ে সাধারণ সম্পাদক দাবি আদায় না করলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিব ইনশাআল্লাহ। আমরা দাবি আদায় না পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না। আমরা বৃহত্তর আন্দোলন থেকে তত বৃহত্তর আন্দোলন কর্মসূচি হয় সেটা আমরা দিব ইনশাআল্লাহ। যারা ভর্তি হয়েছে সকলকে ধন্যবাদ জানাই এবং যারা পরিশ্রম করছেন আমাদের কেন্দ্রীয় কমিটির চিহ্ন এই আজকের অনুষ্ঠানকে অবলম্বনিত করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা এখান থেকে যা অফিসে যোগদান করবেন, সবাই আপনারা অফিসের মধ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।